আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কিচেন টিপস শেয়ার করব, যে টিপসগুলো আমাদের নিত্যদিনের রান্নার কাজকে খুব সহজ করে তুলবে। তো যদি টিপসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। অনেক সময় দেখা যায় যে তরকারিতে হলুদ বেশি পড়ে যাওয়ার কারণে তরকারিটা অনেকটা গন্ধ হয়ে যায় আর তখন তরকারিটা খেতে বাজে লাগে। আর এই হলুদ ভাবটা দূর করতে হলে আপনাদের হাতের সামনে যদি কিছুটা পুঁইশাকের পাতা থাকে তাহলে পুঁইশাকের পাতাটা ধুয়ে তরকারির ভেতরে দিয়ে দিন, দেখবেন অনেক অংশে হলুদটা দূর হয়ে যাবে। আর যদি এতেও গন্ধ দূর না হয় তাহলে একটা লোহার খুন্তি গরম করে তরকারির ভেতরে ধরুন, তাহলে দেখবেন পুরোপুরি হলুদের গন্ধটা দূর হয়ে যাবে। আর আমার টিপস নাম্বার 2 হলো দীর্ঘদিন ধরে লেবু সংরক্ষণ পদ্ধতি। আর দেখুন, আজকে আমি বাগানের ফ্রেশ লেবু উঠেছি এবং এই লেবুগুলোকে আমি দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিব। এর জন্য আমি একটি টিস্যু পেপার নিয়েছি আর টিস্যুটাকে মাঝখান থেকে আমি এভাবে করে ছিঁড়ে নিয়ে লেবুটাকে মাঝখানে দেওয়ার পর এভাবে করে আমি পেঁচিয়ে টিস্যুর ভেতরে রেখে দিচ্ছি। আর সবগুলো লেবুই আমি এভাবে টিস্যু পেপারের মধ্যে মুড়িয়ে নিব। মুড়িয়ে নেওয়ার পর আমি একটা এয়ারটাইট বক্সে রেখে লেবুগুলোকে 2 মাসের মতো সংরক্ষণ করতে পারবো। আর এই লেবুগুলো কিন্তু অনেকটা টান টান আর ঠিক এরকমই ফ্রেশ থাকবে। আমার টিপস নাম্বার 3 হলো মাগুর মাছ পরিষ্কার পদ্ধতি। মাগুর মাছ দেখা যায় যে অনেক সময় আমরা মাগুর মাছটা কিনতে চাই না, এটা পরিষ্কার করার ভয়ে। আর মাগুর মাছটি আমি আজ ঠিক যেভাবে পদ্ধতিতে দেখাবো এই পদ্ধতি ফলো করলে দেখা যাবে যে খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। প্রথমে আমি লবণ দিয়ে দিলাম এবং মাগুর মাছগুলো দেখুন কি সুন্দরভাবে মরে গেছে। এবার আমি মাগুর মাছগুলোকে চোয়ালের কাছ থেকে এভাবে করে কেটে নিচ্ছি। এই কাজটা একটু সাবধানে করবেন, কারণ মাগুর মাছটার চোয়ালটা শক্ত থাকে, হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি সাবধানে করে সবগুলো মাগুর মাছ এভাবে করে কেটে নিব। আমি সামান্য একটু ছাই লাগিয়ে নিচ্ছি হাতে। আর এই পর্যায়ে মাগুর মাছের পেটের ডিমটা ঠিক পেটের এখানে চাপ দিলে ডিমটা বের হয়ে যাবে। আর আমি মাগুর মাছের ডিমটাকেও বের করে নেওয়ার পর একটা কাঁচা পেঁপের চুচা এরকম করে কেটে নিয়েছি। এবার চুচাটাকে ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নেওয়ার পর আমি মাগুর মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পেঁপের চোচাটাকে আমি মাগুর মাছের সাথে এভাবে কষলিয়ে নিব। 5 থেকে 10 মিনিট সময় এভাবে কষলিয়ে নেওয়ার পর দেখুন মাগুর মাছ থেকে বেশ অনেকটা ময়লা বের হয়ে যাচ্ছে। তো এভাবে করে 5 থেকে 10 মিনিট করে নেওয়ার পর দেখবেন মাগুর মাছটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। তো দেখুন আমার মাগুর মাছটা পরিষ্কার হয়ে গেছে। আমার টিপস নাম্বার 4 হলো অনেক সময় আমরা কাজ করার পর দেখা যায় যে হাতটা জ্বলতে থাকে। আর ঠিক এই সময় হাত জ্বালা পোড়া ভাব দূর করতে যদি হাতের কাছে কিছু পুঁই শাক থাকে তাহলে পুঁই শাকের পাতাটাকে ধুয়ে নেওয়ার পর ঠিক এরকম করে হাতে যে অংশটা পুড়ে যাচ্ছে সেই অংশে লাগিয়ে নিন, তাহলে দেখবেন অনেক অংশে জ্বালা পোড়াটা কমে যাবে। আমার টিপস নাম্বার 5 হলো কচুরলতি পরিষ্কার করার সময় অনেকেরই হাত চুলকায়। যদি কচুরলতি পরিষ্কার করার আগে হাতে সরিষার তেল মেখে নেওয়া যায় তাহলে কচুরলতি পরিষ্কার করার সময় আর কোনো মতেই হাত চুলকাবে না। আমার টিপস নাম্বার 6 হলো অনেক সময় দেখা যায় যে কিচেনের নাইফটা ধার কমে গেছে আর এক্ষেত্রে কাজ করার সময় অনেকটা কষ্ট হয়। আর সেই কষ্টটা দূর করতে আপনারা হাতের কাছে সহজে একটা জিনিস দিয়ে নাইফটাকে ধার করে নিতে পারবেন। আর এই ক্ষেত্রে আপনারা সিরামিকের একটা গ্লাস নিয়ে গ্লাসে এভাবে উল্টা করে নেয়ার পর নাইফটাকে এভাবে করে ধার করে নিতে পারবেন, দেখবেন বেশ অনেকটা ধারালো হয়েছে। আমার টিপস নাম্বার 7 হলো অনেক সময় দেখা যায় যে প্রেসার কুকার বাস্ট হয়ে দুর্ঘটনা ঘটতে পারে। আর এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে আপনারা প্রেসার কুকারের ঠিক এই অংশটুকু আপনারা এভাবে করে স্টিকের সাহায্যে পরিষ্কার করে নেবেন, দেখবেন দুর্ঘটনা ঘটার হাত থেকে অনেকটা বাঁচা যাবে।
আর টিপস নাম্বার 8 হলো, অনেক সময় দেখা যায় যে আমরা সাদা এলাচের মাঝখানের অংশটুকু নিয়ে নিয়েছি এবং বাহিরের অংশটুকু বাতিল করে দিয়েছি। তো আমরা যদি সাদা এলাচটুকু এভাবে ভেতরের অংশ নেয়ার পর বাহিরের অংশটুকু যদি একটা চিনির বয়মের মধ্যে রেখে দেই, তাহলে দেখা যাবে যে চিনির ভেতর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তো আশা করছি ফ্রেন্ডস, আমার আজকের 8টি টিপসই আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর টিপসগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।